আসসালামু আলাইকুম গাইস, স্বাগত আপনাদের একটি নতুন ভিডিওতে। আজকে আমরা খেলছি মাইনক্রাফট। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে বানায় একটি সার্ভার, মানে একটি মডার্ন হাউস, সেটাও ইজি ভাবে। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। তো মডার্ন হাউসটা বানানোর জন্য আমাদের সর্বপ্রথমে লাগবে হোয়াইট কংক্রিট, কোয়ার্জ স্টেয়ার্স, আর গ্লাস, প্লেন গ্লাস, ওক প্ল্যাঙ্কস, লিভস, আর উডেন ডোর। 4টা উডেন ডোর লাগবে। আর আমরা একটা ফাঁকা জায়গায় চলে আসবো, আর এখানে গ্লাস নিয়ে 4টা গ্লাস লাগাবো। ঠিক আমি যেরকমটা লাগাইছি, তো তার উপর আরো 2টা এরকম করে লেয়ার লাগিয়ে নেব গ্লাসের। আমি ঠিক করে লাগিয়ে নিলাম। তারপর ওক প্ল্যাঙ্কস নিয়ে এরকম করে 4টা লাগিয়ে দিব। আর ওই ওক প্ল্যাঙ্কের যে 3 নাম্বারটা আছে এখানে যে আরো 3টে এরকম করে বাটি লাগিয়ে নিচেও 2টা লাগিয়ে দেবো। তো লাগানোর পরে ভিতরে এসে আমরা 2টা ডোর লাগিয়ে দেবো, উডেন ডোর। আপনারা চাইলে আয়রন ডোর ইউজ করতে পারেন। আর তারপরে ওই পাশে যেরকমটা গ্লাস দিয়ে বানিয়েছি, এই পাশে সেম ওরকমটাই বানিয়ে নেব। তো বানানোর পরে আবারও এইখানেও ওক প্ল্যাঙ্কস লাগাবো। তো লাগানোর পরে এরকম দেখা যাবে। আর এই পাশে আমি লাগাই নাই। তো এখন আমরা নেব হোয়াইট কংক্রিট, আর এই ওক প্ল্যাঙ্কের একটা ব্লক ওই তৈরিকে গিয়ে লাগাবো 4টা, এরকম করে লাগিয়ে দেবো। আর পুরোপুরি শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাব। তো লাগানোর পরে কিছুটা এরকম দেখা যাবে। আর তারপর আমরা এটার বাম সাইডে চলে আসবো। সামনে থেকে দেখতে পাচ্ছেন কিরকম দেখা যাচ্ছে। আর তারপর আমরা নেব কোয়ার্জ স্টেয়ার্স, আর এরকম করে লাগিয়ে দেব। তো লাগানোর পরে আমরা নেব হোয়াইট কংক্রিট, আর এইখানে এই প্রথমটার এইখানে এসে 4টা লাগাবো। আর তারপরে আরো 2টা এরকম করে এদিকে নিয়ে আসবো। এরকম করে লাগানোর পরে আমরা চলে আসবো, সরি 4টা, 2টা নাই, 4টা এরকম করে লাগিয়ে দেবো। আর তারপরে 10টা এই দিকে যাবো, 10টা ব্লক। তো 1 2 3 4 5 6 7 8 9 10। তো 10 এদিকে লাগানোর পরে এটার জন্য সেই সামনে নিচে যে লাগাচ্ছে ওটা এই পর্যন্ত নিয়ে আসে, এই পর্যন্ত লাইন টেনছি মুরগি করে। তারপরে এইটা যতটা করছি একবার উপর পর্যন্ত, এটার উপর পর্যন্ত নিয়ে আসবো। লাগানোর পরে মাঝখান দিয়ে যে এখানে ফাঁকা থেকে যায়, এটাও পুরো হোয়াইট কংক্রিট দিয়ে হয়ে যায়। আর এটা লাগানোর পর আমরা এখানে চলে আসবো। আর এইখানে যে একদম ওটা শেষ প্রান্ত আছে ওই পর্যন্ত নিয়ে যাব, একদম ওই কর্নারে। আর কর্নারে নিয়ে যাওয়ার পরে এই কর্নার থেকে একটা লাইন এনে কানেক্ট করে দেবো, ঠিক যেরকমটা আমি করছি। আর তারপরে যে মাঝখানে যতটা ফাঁকা থাকবে সব ফিল করে দেবো। তো এখান থেকে ফিল করার পরে ঘরটা সামনে থেকে কিছুটা এরকম দেখা যাবে। আর এবার ঘরটা আমাদের 40% কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ঘরের পিছনে চলে আসবো, কারণ পিছনেটুকু এখন আমরা বানাই নাই। তো এখানে পিছনে চলে এসে এই সোজা যে আছে, আমরা ওক প্ল্যাঙ্ক ছিল, এই সোজা এসে এই কর্নারে একটা ব্লক এরকম ফাঁকা রেখে এই জায়গাটায় ওক প্ল্যাঙ্কস লাগাবো, আর নিচে মাটির সাথে কানেক্ট করে দেবো। আর এই পাশে এসে একটা ব্লক এদিকে ফাঁকা রেখে ওইটার মতনই ওক প্ল্যাঙ্কস লাগিয়ে দেবো। তো লাগানোর পরে এরকম হবে। আর তারপর চলে আসবো আমরা এই জায়গাটা। আর এই জায়গাটা যে এতটা জায়গা ফাঁকা আছে সব আমরা গ্লাস দিয়ে ভরে দেবো। আপনারা চাইলে গ্লাস পেনও ইউজ করতে পারেন। আর এখন আমরা এইখান থেকে 3টা ওক প্ল্যাঙ্কস দিয়ে আরো বাড়তি করে নেব এরকম করে। আর এই পাশেও আমরা ঠিক এরকমই করবো, 3টা এরকম ওক প্ল্যাঙ্কস লাগিয়ে নেব। আমি 2টা লাগাইছি, আর একটা লাগাই নিই।
লাগানোর পরে এইখানে যে মাঝখানে যতটা জায়গা ফাঁকা থাকবে এইখানেও আমরা গ্লাস দিয়ে ভরে দেবো। আপনারা এইখানেও চাইলে গ্লাস পেন ইউজ করতে পারেন, কিন্তু আমি তো গ্লাস ইউজ করবো কারণ গ্লাস বেশি ভালো হয়। আর এখন আমরা চলে আসবো ঘরের উপরে, কিন্তু তার আগে পিছনে দেখে নেন, পিছনে থেকে কিছুটা এরকম দেখা যাবে। আর এখন আমাদের বাসে শুধু উপরের টুকু। তো উপরের টুকু বানানোর জন্য সর্বপ্রথম আপনারা এইখানে চলে আসবেন। আর এখানে যে আমরা প্রথমে যে ওক লাগাইছি, ও মানে ওক প্ল্যাঙ্কস লাগাইছি, এখানে এসে এরকম করে হোয়াইট কংক্রিট নিয়ে 4টা ব্লক এরকম উপরে চলে যাবেন। আর এখন এটা যে শেষ পর্যন্ত আছে ওইখান পর্যন্ত টেনে নেবেন, একদম কর্নার পর্যন্ত। আর এইখান থেকে এই সোজা চলে যাবেন আর একটা স্কোয়ার মতন বানিয়ে দেবেন, মানে এইটা যে পুরো কর্নার গুলো আছে পুরো সবগুলো নিয়ে নেবেন। আর এখন এটার মাঝখান দিয়েও পুরো ফিল করে দিবেন। মাঝখানে লাগানোর পরে এখানে যে এই দিক দিয়ে ফাঁকা আছে পুরো একটি দেওয়ালের মতো লাগিয়ে দেব। আর লাগানোর পরে কিছুটা এরকম দেখা যাবে। আর এখন আমরা এটার একদম এই পাশে চলে আসবো, আর এইখানে এসে মানে সামনের দিকে এসে এখানে ওক প্ল্যাঙ্কস লাগাবো একটা ব্লক ফাঁকা রেখে। আর এটা একদম উপরে কানেক্ট করে দেব। আর এই একদম যে ডান পাশের কর্নারটা আছে ওইখানে আমরা গ্লাস নিয়ে যাব, এখান থেকে লাগানো শুরু করে। আপনারা গ্লাস পেনও লাগাতে পারেন, কিন্তু গ্লাস লাগালে বেশি ভালো দেখা যায়। আর এখানে একটা ব্লক ফাঁকা রাখবেন, একটা এরিয়া ফাঁকা রাখবেন। আর এইদিকেও পুরো নিয়ে আসবেন, আর এই কর্নারে একটা ব্লক ফাঁকা রাখবেন। আমি একটা বেশি লাগিয়ে দিছি। আর এখন এটার এই কর্নারে এসে এইখানে যে একটা ব্লক ফাঁকা রাখছি এইখানে আমরা ওক প্ল্যাঙ্কস দিয়ে লাগিয়ে দেব। আর ঘরটার সামনে থেকে এখন কিছুটা এরকম দেখা যাবে। আর এটা এখন আমাদের 90% কমপ্লিট। আর এখন আমরা চলে আসবো এই জায়গাটা, আর এইখানে যে আমরা দেওয়ালটা লাগাইছি এই দেওয়ালটা পুরো ভেঙে দেবো। আর এই ওক প্ল্যাঙ্কের এই পর্যন্তই ভাঙবো, এর একটু বেশি যাব না। আর এখন এইখানে পুরো ফাঁকা হয়ে যাবে এরকম। আর এখন আমরা ওক প্ল্যাঙ্কস নেবো আর এইখানে লাগিয়ে দেব দুইটা করে সামনের দিকে নিয়ে আসবো, ঠিক যেরকমটা আমি করছি। ও না সরি, দুইটা না 3টা। তো এখানে 4টার হয়ে যাবে, 4টার মানে লাইন হয়ে যাবে। আর লাগানোর পরে এখানে আমরা উপরেও 2টা লাগিয়ে দেব। আর এইখানে ভিতরে এসে 2টা ওক ডোর লাগিয়ে দেব। আপনারা এইখানেও চাইলে আয়রন রড ইউজ করতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা। আর এখন আমাদের ঘর অনেকটা কমপ্লিট। আর এখন আমরা সিঁড়ি এখানে এসে এখান দিয়ে ওক লিভস লাগিয়ে দেবো, যেটা দেখতে অনেক সুন্দর দেখাবে ঘরটাকে, একটু ডিজাইন হয়ে যাবে ঘরটার সাথে। এখন ঘরটা এরকম, কিন্তু এখনো ঘরটা বানানো শেষ হয় নাই। এখন আমরা গ্লাস পেন নেব আর এইখানে এসে সব জায়গায় লাগিয়ে দেব। আর এখন ভিতরে যে আছে আমরা এখানে হোয়াইট কংক্রিট লাগিয়ে দেবো। ভিতরে যে পুরো ফ্লোর আছে এখানে আমরা হোয়াইট কংক্রিট ইউজ করবো। আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো কোনো ব্লক ইউজ করতে পারেন। আর গাইজ আজকের জন্য শুধু এইটুকু। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। বাই।